দেখো, এমন পরিস্থিতি হয়েছে যে আমার ছোট্ট ১০ বছরের ছেলেকে বাজারে যেতে হলো। তো কি হয়েছে আর কেন আমার ছেলেকে বাজারে যেতে হলো সেটা অবশ্যই তোমাদের জানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। তো আমি উর্মিলা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ। সরি, মিনি ব্লগ না, এই ব্লগটা একটু বড়ই হবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো, আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে বিছানা গুছাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে। তো সানডের ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সানডে, তো সানডে মানে জানে একটু লেট ডে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরেছি, সেরে তারপরে সকালে রান্না করেছি। সকালে করেছি ডাল আর হচ্ছে আলু সেদ্ধ, আলু করলা ভাজা। তো করে সেগুলো বরকে দিলাম, বর খেয়ে কাজে চলে গেল, খেয়ে টিফিন নিয়ে কাজে চলে গেছে। তারপরে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি সকালের খাবার, খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে বিছানা গুছাতে চলে এসেছি। ও মানে ছেলে কেন মাংস আনতে গিয়েছিল বাজারে সেটা তোমাদের বলি আগে। তো কি হয়েছে, মানে আমি ঘড়িতে দেখি 11:30 বেজে গেছে। তো আমি ভাবলাম যে যাই, আমি গিয়ে মাংসের দোকান থেকে মাংসটা নিয়ে আসি। তো মাংসের দোকানে গিয়ে দেখি, মানে কি বলবো, সানডের বাজার বুঝতে পারছো, মাংস মানে শেষ, মানে চিকেন শেষ হয়ে গেছে। তো আমাকে বললো যে বৌদি 5-10 মিনিট দাঁড়াও, তারপরে আমি নিয়ে এসে তোমাকে দিচ্ছি। মানে উনি বাড়িতে যাবে, বাড়ি থেকে নিয়ে এসে দিবে। তো আমি মনে করলাম যে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার অনেকটা কাজের লেট হয়ে যাবে। এদিকে অনেক কাজ, ঘরের সমস্ত কাজ পড়ে আছে। সকালে শুধু মানে অর্ধেক রান্না করেছি, অর্ধেকই বলতে গেলে। তো অর্ধেক রান্না করে খাওয়া দাওয়া করে বর চলে গেছে, আর আমার সমস্ত কাজ পড়ে আছে। তো আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আরও লেট হবে। মানে উনি 5 মিনিট 10 মিনিট বললো, তো ধরো 15-20 মিনিট লেগেই যাবে। তো যার জন্য আর কি আমি ওনাকে বলে এলাম যে আপনি একটু ভালো করে মাংসটা কেটে টেটে দিয়ে না, আমার ছেলে এসে নিয়ে যাবে। আর মানে চিকেনের দোকানটা বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে সামনেই। তো আমি বলে ওনাকে চলে এলাম, আর উনি বললো ঠিক আছে তাহলে আপনার ছেলেকে পাঠিয়ে দিন, আমি দিয়ে দেবো নি। তো এসে তারপরে যে দেখো দিকে আমি বিছানা গুছাচ্ছি, সমস্ত কাজ সারছি। তারপরে ছেলেকে বললাম কি বাবা তুমি যায় নিয়ে আসো। তো ছেলে তারপরে ও তো যেতে চাইছিল না। তো আমি বললাম যে আমি বলে এসেছি দোকানে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি যা টাকাটা দিবা আর কাকু বলবা যে আঙ্কেল মা হচ্ছে চিকেনের কথা বলে গেছে, ওটা দিয়ে দেন। তো উনি দিয়ে দিবে। তো তারপরে অবশেষে ছেলে গেল সাইকেলটা নিয়ে, গিয়ে তারপরে ও নিয়ে এসে দিল। তো এর জন্য আর কি ছেলেকে পাঠিয়েছি, আর তেমন কিছুই আর কি হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমি এই যে মানে বাসন সমস্ত মাজার ছিল, দেখেছো কত কাজ, মানে এত কাজ ফেলে কোথাও দাঁড়ানো যায়? 5-10 মিনিট দাঁড়ানোর মতো সময় নেই। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো হচ্ছে না। মানে আমি একটু ব্লগটা তোমাদের মানে দেখে যাতে তোমরা মানে বোর না হও তার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু কাজগুলো কিন্তু করতে অনেকটা সময় লেগে গেছে। আর এই যে মানে সমস্ত বাসন টাসন মেজে এদিকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এসে আমি এদিকে চিকেনটা রান্না করব। তার মধ্যে আবার বর নিয়ে এসেছিল পরশুদিন বাজার থেকে একটা মোচা, সেই মোচাটা আমাকে বানাতে হবে। আর মোচা বাসায় জানো তো কতই ঝামেলা। তো যার জন্য আর কি আমি আরও তাড়াতাড়ি করছি। তো এদিকে দেখতে পাচ্ছ মানে মাংসটা সমস্ত কিছু আমি রেডি করে তারপরে বসিয়ে দিলাম। মানে ভাতটা তেমনি সব তো করা আছে, শুধু চিকেনটা রান্না করব। রান্না করে ছেলেকে আবার খেতে দেওয়ার সময় হয়ে যাবে, কারণ দুপুর এখন বেজে গেছে প্রায় 1:30 সময় আমি মাংস রান্না করছি। তো এদিকে দেখো ভাবলাম কি মাংসটা হতে থাক, আমি এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো একটা মানে আমার কী হয় বলো তো, একটা রান্না করতে করতে আরেকটা কাজ যে করবো মানে গুলিয়ে যায়। আর এদিকে দেখো আবার ভিডিও করছি, এটাও তো মনে করো একটা কাজের মধ্যেই পড়ে। ভিডিও শ্যুট করা, ভালো করে শ্যুট করে, একবার ক্লোথ শ্যুট, একবার দূরে শ্যুট, মানে এগুলো করতে আবার অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, সেটা আর কি করতে তো হবেই। তো এদিকে দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একটু মাখা মাখা করে করব। আবার ছেলে আবার জানোই আমার ছেলের অনেক রকম প্যাকনা, তো সেগুলো সব কিছু মানিয়ে নিয়ে আমাকে রান্না করতে হয়, মানে সেগুলো মাথায় রেখে রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা আমি করছি, রান্নাটা সেরে নিব। আবার এদিকে আমার ঘরের আরও স্নান পুজো এগুলো বাকি আছে। তো এদিকে দেখো মোচাটা আমি ভাবলাম বেছে নিই। তো মোচা বাছতে বসতে বসতে আমার এদিকে আরও দেখি মাংসটা হয়ে গেছে। তো ভাবলাম একবারে নামিয়ে রেখে তারপরে হচ্ছে পরে মোচা বাছবো। তো পরে অবশ্য ছেলে আমার সঙ্গে মোচাটা বেছেছে, আমার ছেলে আবার মোচা বাছতে আমাকে হেল্প করেছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। কত তাড়াতাড়ি হলো না? দেখে মনে হচ্ছে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, কিন্তু না, এতটা তাড়াতাড়ি হয়নি গো। তো চলো, আর বেশি কিছু শেয়ার করলাম না, এই পর্যন্তই থাক।
আরও পরে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।